আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে আমাদের গ্রামে সবাই রুটি খায়। আর রুটি হয়তো চিংড়ি মাছের ঝোল, নয়তোবা বড় মুরগির মাংস, নয়তোবা গরুর মাংস, নয়তোবা নারিকেলের ঝোল, যে কোনো একটা দিয়ে আমরা রুটি আর কি বর্ষার সিজনে প্রায় খাওয়া হয়। তো আমাদের দুইটা মোরগ ছিল, আমরা ছোট মোরগটা জবাই দিয়ে দিছি। তো এটা দিয়ে, এটার ঝোল দিয়ে আজকে আমরা রুটি খাবো। আম্মা রুটির খামির সিদ্ধ করে নিতেছে, আমি আবার হয়েছে গিয়ে মুরগিটাকে একটু প্রসেসিং করে নিছি। তো এখন আমি মুরগিটা রান্না করব। সবটা রান্না করব না, কারণ গোশত মাশাআল্লাহ অনেকটাই হয়েছে, অর্ধেক রেখে দিব, অর্ধেক রান্না করব। তো অর্ধেক নিয়ে নিলাম, ক্লিন করে নিচ্ছি। এখন বসাই দিছি, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ হালকা একটু ব্রাউন কালার করে মশলা দিয়ে দিলাম। এর ভিতরে হলুদ মরিচ, তারপরে হয়েছে গিয়ে মশলা, সব কিছু একটু জেট দিয়ে তারপরে একটু হালকা কষানোর পরে কষিয়ে নিতেছি। কষানোর পরে দেন মুরগির মাংসটা ছেড়ে দিব আর কি। তো কষানো প্রায় শেষ, তো এখন মুরগির মাংসটা ছেড়ে দিতেছি। ছেড়ে দেওয়ার পরে ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে নিব। নেড়ে নিতেছি, নেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ কষাবো আর কি। যদি ঠিকমতো একটু কষানোর পরে যখন একটু তেল উপরে উঠে যাবে, তখন আবার একটু একটু করে পানি দিয়ে দিব 2-3 বারে। কারণ একবারে পানি দিলে ওই রেসিপিটা সুন্দর হয় না। গোশত কিংবা মাছ কিংবা অন্য আদারওয়াইজ কোনো সবজি, যে কোনো কিছুই একবারে পানি দিয়ে দিলে ঠিক মজা হয় না। তো এইটা একবার করে 3 বার, ন্যূনতম 3 বার যদি পানি ইউজ করে তরকারির ভিতরে, তাহলে মজা হয় আর কি। তো আমি একবারও দেইনি এখনও, মাত্র কষানো। তারপরে দেন একটু দিব। এই পাশে আবার ভাত রান্না হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের গ্রামে, আমাদের বাসার মাটির চুলা। এই চুলাতে আমরা পাতা দিয়ে রান্না করি, তো ভালোই লাগে। পাতা দিয়ে মাটির চুলাতে রান্না করে, এর খাবারও অনেক সুস্বাদু, অনেক মজা। তো আমি রান্না করতেছি, ভালোই লাগতেছে আর কি। আমার পাশে রুটি বানাইতেছে, তো এটা আমার পাশে রুটি বানাইতেছে। মাশাআল্লাহ, আমার আম্মা অনেক সুন্দর করে রুটি বানাইতে পারে, গোল গোল হয়। আর আমি বানাইতে গেলে একটু এলোমেলো হয়ে যায়, আগামতো বের হয়ে যায়। তো এই জন্য আম্মাই বানাইতেছে। এই যে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দর, একেবারে গোল। একটা রুটিও একটু বড় হবে না, এলোমেলো হবে না। মাশাআল্লাহ। এই তো প্রায় বানানো শেষ, আগেও অনেকগুলো বানানো আছে, তো একটা আর কি শেয়ার করে আপনাদের সাথে। এই তো প্রায় শেষ এটা বানানো, এখন রেখে দিবে আর কি, শেষ স্টেপ ঘোরানো। এই তো মাশাআল্লাহ, রুটিটা অনেক সুন্দর হয়েছে। অনেকগুলোই রুটি বানানো হয়েছে, কারণ ঝোল দিয়ে, কারণ আমার কাকি আছে, সবাই মিলে আমরা খাবো এই জন্য। তো এইখানে প্রায় কষানো আমার শেষ। একটু ঝোল একটু দিতেছি, আবার দিব। আর মুরগির মাংসের ভিতরে আমার আম্মা আবার গোশের আলু পছন্দ করে, এই জন্য আলু দিয়ে দেওয়া। আলুটা আমি পাশে একটু ফ্রাই করে নিতেছি, কারণ যে কোনো সবজির সাথে আলু ফ্রাই করে দিলে, মাংসের সাথে যে কোনো কিছুর সাথে একটু ফ্রাই করে দিলে মজা লাগে। তো আমিও পাশে আবার রুটি সেঁকা শুরু করে দিছি। তো আলুটা ফ্রাই করে রেখে রুটিটা সেঁকতেছি। আসলে এইটা হচ্ছে গিয়ে একটু এরকম হয়েছে, এটা আটার রুটি, এই জন্য চালের রুটি হলে একটু দাগ হইতো না। তো ভালো হয়েছে, আমি যেতটুকু পারতেছি এইটাও আলহামদুলিল্লাহ। তো গোশত এই পাশে দিয়ে রুটিটা এই পাশে সেঁকতেছি। তো মাশাআল্লাহ সেঁকে ফেলছি প্রায়। তো এই আর কি, ভালোই লাগতেছে আমার নিজের হাতে রান্না করে। আম্মাও করতেছে, আমিও করতেছি। তো এই আর কি, আজকে দুপুরে আমাদের খাবার রুটি, গোশতের ঝোল, আর আদারওয়াইজ আছে ভর্তা টর্তা আছে। তো প্রায় শেষ, গোশত রান্না করা হয়ে গেছে। গোশতের কালারটা ক্যামেরাতে একটু এরকমই দেখায়। এই যে এখন শেষ, প্রায় প্লেটে নিচ্ছি, এখন খাবো আর কি। আমার পছন্দের মুরগির হাত পা, এগুলোই আমার বেশি ভালো লাগে, এই জন্য এগুলোই নিচ্ছি আমি। তো এই আর কি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম করে খেয়ে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।